হ্যালো বন্ধুরা, তো অনেক দিন পর জবা গাছের গ্রাফটিং ভিডিও নিয়ে বসে পড়েছি। তো এটা একটা ভিডিওর মাধ্যমেই আপনাদের সব কিছু বুঝিয়ে দেবো যে কোনো কিচ্ছু লাগবে না, ঘরোয়া জিনিস দিয়েই, মানে যেসব জিনিসগুলো লাগে গ্রাফটিং করার জন্য, তো সেই সব জিনিস আমাদের ঘরেই আছে। আমি সেগুলো দিয়েই গ্রাফটিং করি। ধরুন গ্রাফটিংটা যে বাঁধার জন্য যে টেপগুলো লাগে, আমি কি করি, এরকম নরম পলিথিন থাকে, সেই নরম পলিথিনগুলো ভাঁজ করে নিয়ে এইরকম সরু সরু করে কেটে নিই। এই যে সরু সরু করে কেটে নিলাম, এরকম করে অনেক কেটে নিয়েছি। এই যে এবার এই যে লাগে উল বা সুতো, দড়ি, যাই হোক হলেই হবে। আর সব সময় গ্রাফটিং করার জন্য নতুন ব্লেড আমি ব্যবহার করি। নতুন ব্লেডটাকে আমি দু টুকরো করে নিলাম। আচ্ছা, আর এই যে রুট স্টক, যেটার উপর গ্রাফটিং করা হবে, এটা অবশ্যই লাগবে। এটার উপরে গ্রাফটিংটা করব, তো আমি বিভিন্ন রুট স্টক রেডি করে রাখি সারা বছর। আর এই যে পলিথিন, যেটা দিয়ে ঢাকা দেব, আমি যেসব পলিথিন দিয়ে মানে ঢাকা দিই, সেগুলোকে আবার ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে এরকম রেখে দিই। যখন গ্রাফটিং করি আবার এগুলোকে কাজে লাগাই। আর এগুলো আমি যেহেতু সেলাইয়ের কাজ করি, ফলস পাড়ের যে পলিথিন, সেগুলো আপনারা যেসব দোকানের মালপত্র আসে সেগুলোও ব্যবহার করতে পারেন, সবেতেই হবে। তো আপনার ঢাকা দিয়ে নিয়ে দরকার। এবার এই যে কাটিংগুলো অর্ডার করেছিলাম, এর কাটিংগুলো হাতে পাওয়া মাত্রই আমি এই যে সমস্ত পাতা ফেলে দিয়েছি, কেন পাতাগুলো আমার দরকার নেই, পাতাগুলো থাকলেই ডালটা শুকিয়ে যাবে, সেই জন্য আমি সমস্ত পাতা ফেলে দিয়েছি। দিয়ে এই যে কাটিংগুলো রেডি করে নিয়েছি। এবার গ্রাফটিংটা করব। তো আপনারা দেখুন কিভাবে গ্রাফটিংটা করছি, খুব সহজ পদ্ধতি। প্রথমে রুট স্টকটাকে এরকম কেটে নেব। এটাই কেটে নিলাম। এটা এরকম সাইড থেকে একটু চিড়ে নিতে হবে। আচ্ছা, এটা নিই, এটা একটু মোটা আছে। এটা অনেকগুলো ব্রাঞ্চ আছে বলে আমি এতটা বড় কাটলাম, এতটা বড় না কেটে ছোটও কাটা যায়। এখানে একটা ছোট্ট করে কেটে নিই, এইখান থেকে একটা করে নেওয়া যাবে। এটা দিয়ে আর একটা করে নেব, এখান থেকে একটা করে নিচ্ছি। ভি শেপে কাটতে হবে দু সাইডটা, এইখানটাই হচ্ছে ঠিকঠাক করে কাটলেই হবে। এই যে ভি শেপে কেটে নিলাম, দেখে নিন একটু। এবার এই যে এখানটা কেটেছি, এর মধ্যে সমান করে বসিয়ে দেব। বসিয়ে দিলাম। এবার বেঁধে দিই। আচ্ছা, তার আগে আমি সুতোটা একটু বের করে নিই। এবারে খুব সুন্দরভাবে এটাকে বাঁধতে হবে পলিটিপ দিয়ে। শুধু পলিটিপ দিয়েও, পলিথিন দিয়ে এরকমভাবেও সুন্দর করে বাঁধা যায়। আমি এর ওপর একটু শক্ত করে বেঁধে দিচ্ছি। আর একটু ঢুকবে, একটু বেরিয়ে যাচ্ছে, একটু বেরিয়ে যাচ্ছে।
এবার এই যে উল সুতো দড়ি যাই হোক দিয়ে বা শুধু পলিথিন দিয়েও বাঁধা যায়, কিন্তু আমি একটু এগুলো ব্যবহার করি কেন, বেশ বাঁধনটা একটু শক্ত হবে বলে। শক্ত করে বেঁধে দিচ্ছি। এবার এই যে কাটা অংশগুলো একটু ফাংশন লাগিয়ে দেবো। এবার পলিথিনটা এরকম ফুলিয়ে সব সময় এই যে কাটিংগুলোর মধ্যে কোনো পাতা কিন্তু রাখা যাবে না। এবার এই শক্ত করে বেঁধে দেব। বাস এইভাবে ছাওয়া জায়গায় রেখে দেবো। কিছুদিন পর এখানে যখন পাতা আসবে তখন এই পলিথিনের দু সাইডে একটু করে কেটে দিলেও হবে, বা এই মুখটা বা দিন 10-15 পর পাতা আসার পর এইখানটা বাঁধনটা খুলে এমনি ঢাকা দিয়ে রেখে দেবো, ছাওয়াতেই রাখবো। তারপর হালকা হালকা করে এটাকে খুলবো। তো এই মাসখানেকের মধ্যেই এখানে কিন্তু খুব সুন্দর পাতা এসে যাবে। তো হয়ে গেল, এটা একটা করে দেখিয়ে দিলাম, এবার বাকিগুলো সব করব।